আপনারা দেখছেন বার্তা এক নজর। পোলবা থানার উদ্যোগে আগত ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজিত সভার কিছু মুহূর্ত। এই সভায় উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, সভাপতি রঞ্জন ধারা, ব্লক সভাপতি সুভাষ ঘরা, অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত বক্সি, ভারপ্রাপ্ত আধিকারিক নজির উদ্দিন আলী, পোলবা থানার এলাকার সমস্ত মসজিদের ইমামগণ। পোলবা থানার উদ্যোগে আগত ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজিত সবার কিছু মুহূর্ত। হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট, বার্তা এক নজর। হুগলি জেলাতে ঈদটা খুব শান্তিপূর্ণ হয়, যেরকম দুর্গা পুজো, কালী পুজো হয়। ঈদটা আমাদের হিন্দু মুসলমান সম্প্রীতি থেকে সবাই ওই দিনটা আনন্দ ভোগ করি। ঈদের দিন আমিও ব্যক্তিগতভাবে সকাল থেকে ঘুরি। বক্সবাবু বলছিলেন যে ঈদ 31 তারিখে হতে পারে, চাঁদা উঠে তো না দিতে পারে হবে না, সেটা 1 তারিখে হতে পারে। রোজা করছেন, রোজা অনেকগুলো ইফতার হয়েছে বিভিন্ন জায়গাতে, এবং রোজা পালনটা অত্যন্ত শক্ত। এটা আমার ব্যক্তিগত মতামত যে সকাল 3টের সময় উঠে তারপরে সারাদিন উপোস থাকা, তারপরে রোজা ভাঙা, খুব ডিসিপ্লিন আকারে হয়। টোটালটাই সাইন্টিফিক হইতে আমাদের পূর্বপুরুষরা করে গেছে। এবং আমার এই ব্লকে যেরকম আমার বিধানসভা এলাকায় ইসলামপাড়া, বড়পাড়া, ওখানেও আমাদের মিটিং হয়ে গেছে, সমস্ত কাজ সুস্থভাবে হয়েছে। এবং আমি শুধু একটা প্রধানদের বলবো, উপপ্রধান যারা আছেন, সুভাষ আছেন, যে ঈদের দিন সকালবেলাতে সবাইকে ঘর থেকে বেরিয়ে এলাকায় ঘুরতে হবে, যে যার এলাকায়। আমিও তা করা চাই। আর একটা পানির জলের কথা বলছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের যেন আমার বিধানসভায় আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে পিএইচডি ডিপার্টমেন্টের কাজ, আন্ডারগ্রাউন্ড। কিন্তু অনেক জায়গাতে বেশি লাইন দেওয়ার জন্য জলের ফোর্স হয়ে গেছে। তার জন্য আমার এলাকায় আমি সুভাষকে বলেছি, পুরো অঞ্চলে যদি আমাদের এখানে ট্যাঙ্কের দরকার হয়, আমার মিউনিসিপ্যালিটি বাসবাড়ি আছে, বলে আমি সেই ট্যাঙ্কগুলো যাতে ঈদের দিন যাতে কোনো কষ্ট না হয় সেটা আমরা পাঠিয়ে দেবো, সকাল থেকে থাকবে। এবং পিএইচি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমি নির্দেশ দেবো যে কোনো পাম্প যেন বন্ধ নয়, কন্টিনিউ যেন সেই পাম্পগুলোকে চলে। সেই বন্দোবস্ত হয়ে বক্সবাবু আছে, এটা বুক করে দিলাম। আর আমাদের থানার বড়বাবু আছেন, সিআই সাহেব আছেন, অফিসার আছেন, খুব ভালো মতো খুশি পালন করা হবে। আমরা সবাই সেটা উপভোগ করবো। এবং ঈদের দিন আমরা তো বাড়িতে বাড়িতে যাই, মা বোনদের আশীর্বাদ, সেটাও এই ঈদও আমরা করবো। সবাই ভালো থাকবেন। আমি